আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে বাড়ি যাইলাম, তো বাস স্ট্যান্ড আইছি অলরেডি। দেখা বাস স্ট্যান্ড বালাও জাম লাগি গেছে কিতাব হইতাম আর আমি তো আটি আর রোদের মাঝে কিতাব পড়তাম, আর ভালো লাগেন না। আর যে অবস্থা এখানে যে জাম, তো আমি সামনে এখন একটু আগাইমু। এখানে ওয়েট করাম, এখানে আমার ওয়েট করা লাগে, যে টিকেটের লাগে ওয়েট করা লাগে। বাক্কা বীর লম্বা জাম লাগি গেছে কিতাব হইতাম আর বাক্কার সময় এখানে প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করছি। তো আমি বাস থেকে নামিয়া একটা টমটমে উঠে গেলাম। তো এখান থেকে যাইতে আমার সুনামগঞ্জ বাজারও। তো অবশেষে সুনামগঞ্জ বাজারও চলে আসলাম। তো এখান থেকে যে আমি হালুয়ারঘাট, তো হালুয়ারঘাটের ভিউটা অস্থির, মানে আপনারা যে না দেখুন নাইলে পুরা মিস করবা, বুঝছো নি। আর এই গরমে মানে সুনামগঞ্জ প্রচন্ড গরম, মানে হওয়ার মানে আমি গামি হয়ে গেছি পুরাটা। তো অবশেষে আইছি, মানে বাস স্ট্যান্ড আছেন বকর ঝামেলা শেষ করা ঘাটও আইছি, হালুয়ারঘাটও আইছি। তো নিচের ভিউটা অস্থির একটা ভিউ দেখতে পাচ্ছেন। তো নদীর ভিউটা অস্থির একটা ভিউ। আর ওই যে সামনে নৌকা আছে, মানে সুন্দর একটা প্লেস, মানে ভালো লাগে, আলাদা একটা ফিল। দেখতে পাচ্ছেন তো নদীর ভিউটা সুন্দর। তো আমার কাছে মানে মানুষ তেমন একটা নাই নৌকাতে বললেই চলে। তার যাই হোক ভিউটা অনেক সুন্দর লাগছে, মানে বলার বাইরে। আপনারা না দেখলে পুরা মিস করবেন। তো বেশি বেশি করে শেয়ার করবেন, আর ভিডিওটা বেশি বেশি করে যত পারেন বেশি বেশি করে শেয়ার করবেন। তো আমার অনেক মন খারাপ ছিল, আর এরকম ভিউ না দেখলে কারণে মন ভালোই বলেন আপনারা। এরকম ভিউ মানে ভিউটা দেখার পর মানে কি বলবো, আর আমার মন পুরো এখন একদম ভালো। মন খারাপ ছিল, মন খারাপ আর এখন নাই। তো ভিউটা বলার বাইরে অস্থির একটা ভিউ। তো আপনারা যে সুনামগঞ্জ ঘুরতে আসেন, এই জায়গায় অবশ্যই ঘুরে যাবেন, হালুয়ারঘাট। অলরেডি ঘাটের দ্বারা এসে পড়ছি। তো এখন নৌকা থেকে লাভ দিয়ে নাইমা যাবো, আর বেশি কথা বাড়াইতে যাইতেছি না, মানে রোজা রেখে বসেন, অনেক টায়ার্ড হয়ে গেছি। তো অবশেষে হালুয়ারঘাট মানে ঘাট ফাড়ি দিলাইছি। তখন উঠটা বাইকে উঠবো, বাইকে উঠটা বাইরের দিকে রওনা দিব। ওইখানে শেষ, ঘাট ফাড়া শেষ। আমি এখন বনগাঁর কাছাকাছি আইছি। তো বাইকও মানে কি তা হইতাম, তো চলতে তো চালার মানে আমার মোবাইলটা ধরা রিক্স হয়ে যার। তো যার বাদে ভিডিও করবো মানে শক্ত করে যাচ্ছি যাতে না পড়ে। তো এটা লেগে বনগাঁর রাস্তা, তো বনগাঁয়ের খুব কাছাকাছি আইছি। সামনে লেগে 14 গ্রাম স্কুল। তো এটা যে মানে এটা আমার ছোটবেলার স্মৃতি এসে বলতে পারেন, মানে সুন্দর একটা মানে স্কুল। আর এই যে এইটার কথাই বলতেছিলাম। আর এখানে লেগে ক্যাম্পাস। আর একটু সামনে দেখুন বনগাঁ বাজার। তো আমি অলরেডি বাজারে খান্দা থাকছি ধরতে গেলে। বেটার দিন নার্থিং রমজান মাস, আমি কি কইতাছি নিজে জানি না, বয়সটা পরে দিছি। আর আগে তো ক্লিয়ার শুনে যায় না। এই যে বনগাঁও বাজার দেখতেছেন, আর সামনে একটা ব্রিজ। আর ব্রিজ মতো ভিডিও নেই নাই আমি। ব্রিজে যাওয়ার পরে আমি একটা টিকটক বানাইছিলাম শর্ট ভিডিও, যার জন্য ব্রিজের ভিডিও ব্লগ ব্রিজটা ধরাই নেই। তো বেটার দিন নাথিং, আমি অলরেডি আমার বাড়ির কাছাকাছি যাচ্ছি। এটা আমার বাড়ির রাস্তা। তো দেখা খুব স্পিডে চালাই যার। তো আমি বাড়ির খান্দা যাচ্ছি গিয়া ইয়া সুবানি ঘাট এত স্পিডে চালার কিতা হইতাম। ও বাড়ি খান্দা যাচ্ছে, ও দোক আমার বাড়ি দেখা যার আধ দেখাই। আর আমি আর বয়স টাইম বাদে দিছি, বুঝছেন নি।
তো আমি বাড়িতে আইছি আয়া রেশুস লয়ার বাদে লাস্ট একটা পার্ট বানানি হইছে না। তো যাই হোক সবাই ভালো থাকবা আর বেশি বেশি করে শেয়ার করবা। ব্লগটা এই পর্যন্তই। আর কোন ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টি দেখবা। আল্লাহ হাফেজ।